যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী, পিএইচডি গবেষক জামিল আহমেদ লিমন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি 2 বছর আগে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তারা। 4.5 বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের পরিকল্পনা, সবই ঠিকঠাক চলছিল। অপেক্ষা ছিল কেবল পড়াশোনা শেষ করার, কিন্তু সেই আশা অপূর্ণই রয়ে গেল। তাদের জীবনের অবসান হলো এক মর্মান্তিক পরিণতিতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মার্কিন আদালতের নথিতে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। গত 16 এপ্রিল সকাল থেকে নিখোঁজ ছিলেন লিমন ও বৃষ্টি। ফোন বন্ধ, কোনো সাড়া নেই। উদ্বিগ্ন পরিবার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বন্ধুরা প্রাথমিকভাবে খোঁজ শুরু করেন। কোথাও খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। তদন্ত নেমে পুলিশ হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশে একটি ভারী কালো ট্র্যাশ ব্যাগ উদ্ধার করে, যেখান থেকে পচা গন্ধ ছড়াচ্ছিল। সেই ব্যাগের ভেতরেই ছিল লিমনের মরদেহ। তার হাত ও পা ছিল বাঁধা, শরীরে একাধিক গভীর ছুরিকাঘাতের চিহ্ন। মেডিকেল রিপোর্ট বলছে পিঠের নিচের অংশে প্রায় 10 সেন্টিমিটার গভীর একটি ক্ষত ছিল, যা সরাসরি লিমনের লিভার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বৃষ্টির মরদেহ এখনও পাওয়া যায়নি, তবে তদন্তকারীরা নিশ্চিত করেছেন তাকেও হত্যা করা হয়েছে। বৃষ্টির খোঁজে তল্লাশি চলাকালে সবশেষে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস স্থানীয় একটি জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে, তবে তা বৃষ্টির কিনা তা এখনও নিশ্চিত নয়। এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন লিমনেরই রুমমেট 26 বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবু গার্ভিয়ে। তিনি একসময় ওই বিশ্ববিদ্যালয়েরই ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যার 2টি আলাদা অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি বলছে হিশাম ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে লিমন ও বৃষ্টিকে হত্যা করেন। এরপর বিভিন্ন ক্লিনিং সরঞ্জাম দিয়ে ঘটনাস্থল পরিষ্কার করেন এবং সুযোগ বুঝে লিমনের মরদেহ কালো ট্র্যাশ ব্যাগে ভরে ব্রিজের পাশে ফেলে রেখে আসেন। নিহত দুজনের ব্যক্তিগত জিনিসপত্র ফেলে দেন ট্র্যাশ কম্প্যাক্টরে। ফরেনসিক পরীক্ষায় সেখান থেকে উদ্ধার হওয়া কিচেন ম্যাটের বৃষ্টির এবং একটি শার্টে লিমনের রক্তের নমুনাও পাওয়া গেছে। হত্যাকাণ্ডের আগেই হিশাম পরিকল্পনা মাফিক সরঞ্জাম কিনতে শুরু করেন। 7 এপ্রিল ডাক টেপ, 11 এপ্রিল ট্র্যাশ ব্যাগ ও জ্বালানি তেল এবং 15 এপ্রিল তার কাছে পৌঁছায় একটি নকল দাড়ি। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো হত্যার 3 দিন আগে 13 এপ্রিল হিশাম চ্যাটজিপিটির কাছে জানতে চান মানুষকে কালো প্লাস্টিক ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দিলে কি হয়। চ্যাটজিপিটি এটিকে বিপজ্জনক বললে হিশাম পাল্টা প্রশ্ন করেন, তারা জানবেই বা কিভাবে? ফোনের লোকেশন ডাটা, সিসিটিভি ফুটেজ, রক্তের নমুনা এবং গাড়ির ড্রাইভ ডাটা সব মিলিয়ে হিশামের বিরুদ্ধে একের পর এক প্রমাণ জোড়াতালি দিয়েছেন তদন্তকারীরা, যেগুলো সাক্ষ্য দিচ্ছে যে সে এক ভয়ানক ঠান্ডা মাথার খুনি, সাইকো কিলার। ওদিকে কৌশলীদের দাবি তিনি পুলিশের কাছে মিথ্যা জবানবন্দি দিয়েছেন এবং আলামত নষ্টের চেষ্টা করেছেন। The suspect to come out to our deputies, he refused. That happened for some time, about 20 minutes or so. Commands were continued to give to the suspect. He did not respond, nor did he come out. এখন মূল প্রশ্ন, কেন? ঠিক কী কারণে নিজের রুমমেট ও তার বান্ধবীকে এভাবে হত্যা করলেন হিশাম? সে উত্তর এখনও মেলেনি। বিচার চলাকালে হিশাম কারাগারেই থাকবেন। দোষী সাব্যস্ত হলে তার হবে সর্বোচ্চ সাজা। তবে দুটি তাজা প্রাণ, লিমন আর বৃষ্টি, যারা একরাশ স্বপ্ন নিয়ে এসেছিলেন বিদেশের মাটিতে, পড়াশোনা শেষ করে একসাথে ঘর বাঁধতে চেয়েছিলেন, তারা আর কোনোদিনই ফিরবেন না।